ঈদে কিংবা পালা পার্বণে প্রিয়জনের থেকে এভাবেই দূর থেকে দায়িত্ব পালন করেন সাংবাদিকরা। কেমন কাটে সাংবাদিকদের ঈদ, জানাবো আজকের এই প্রতিবেদনে। কোরবানির ঈদ তো আসলে ত্যাগেরই ঈদ, এটাও একটা ত্যাগ, কিন্তু মানে আত্মীয় পরিজনের সঙ্গে ওটা ত্যাগ করে মানুষের কাছে সঠিক তথ্যটা ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। কারণ আমরা জানি যে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়াতে নানান ধরনের গুজবের কারখানা তৈরি হয়, সেখানে সেটার ক্ষতি হয়, দেশের সামাজিকভাবে ক্ষতি হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কখনো কখনো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। মানুষ সেটা যাচাই করে না, দেখা মাত্র সেটা বিশ্বাস করে। ফলে আমাদের মিডিয়ার দায়িত্বটা অনেক বেশি। সত্যিকারের তথ্যটা পৌঁছে দেওয়ার জন্য, একটা আস্থা তৈরি করার জন্য আমাদের কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি। প্রথমত আমরা মনে করি আমাদের গণমাধ্যম বলেন বা পত্রিকা বলেন, এটাই আমাদের একটা দ্বিতীয় পরিবার। সাংবাদিকরা এক ধরনের দায়বদ্ধতা থেকে কাজ করেন, সমাজের প্রতি তাদের এই যে দায়বদ্ধতা, তার জন্য এক ধরনের স্যাক্রিফাইস করতে হবে, এরকম সবসময় আমরা মনে করে আসছি। যার ফলে আমাদের কখনোই মনে হয় না যে আমরা পরিবারকে বঞ্চিত করছি, বরং এক ধরনের ভালো লাগাই কাজ করে। আসলে সাংবাদিকতা পেশায় আসলে আবেগ, অনুভূতি এগুলো নিয়ন্ত্রণ করেই কাজ করতে হয়। আবেগের সাথে গা ভাসালে আসলে এই পেশায় থাকাটা মুশকিল। তো সেই হিসাবে অফিসের যেই সহকর্মীরা আছে, এটাকেই আসলে পরিবার মনে করে সবার সাথে কাজ করা, এর মধ্যেই ঈদের আনন্দ উপভোগ করা, এর ছাড়া আসলে কোনো বিকল্প নেই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের পর্দার ওপারে যে দর্শকরা আছেন তারা যেন ঠিকমতো বিনোদনের নিউজগুলো পায় বা সামগ্রিক প্রেক্ষাপটগুলো জানতে পারে। যেমন ঈদের সময়টা তো বিনোদনের অনেক কিছুই ঘটে, নতুন নতুন সিনেমা আসে, কোন সিনেমাটা চলছে, কেমন হালচাল, এগুলো আমরা আপ টু ডেট দর্শকদেরকে জানাই দেওয়ার জন্য চেষ্টা করি সবসময়। সাধারণত আমরা ঈদের দিনটা বেশিরভাগ সময় কর্মস্থলে কাটাতে হয়, কিন্তু এর মাঝেই হচ্ছে আমাদের আনন্দ, যেহেতু আমরা নিউজ রিলেটেড কাজগুলো করি। তো এর মাধ্যমে এই যে কলিগদের সাথে ঈদ আনন্দ শেয়ার করা, এর মাধ্যমে আমাদেরকে আনন্দটা ভাগাভাগি করে নিতে হয়। অনেক পেশার মানুষই আছে ঈদে বাসায় যাওয়ার সুযোগ হয় না, পথে বা অফিসে ডিউটি করতে হয়। তবে সাংবাদিকদের বিষয়টা আসলে গোপনে থেকে যায়, সবার কথা উঠে আসে, সাংবাদিকদের কথা উঠে আসে না। একজন সাংবাদিক হচ্ছে তথ্যের ফেরিওয়ালা। সে তথ্য যদি ফেরি না করে সাধারণ মানুষ তথ্য জানবে না। তো সেই জায়গা থেকে তথ্য জানানো, সেই কাজই কিন্তু করা মূলত হচ্ছে। এর অর্থে পরিবার ছাড়া ঈদ করতে একটু মনে খুবই খারাপ লাগছে, কিন্তু সহকর্মীদের পাশে পেয়ে খুবই এখন ভালো লাগছে। আর দিন শেষে আমরা যদি বাসায় চলে যাই, তাহলে যে নিউজের চাহিদা মানুষের, সেই চাহিদাটা আমরা কিভাবে পূরণ করব, সেই জন্যই আমরা আছি, মানুষের জন্য আছি। ঈদ একটা আমাদের মুসলিম ধর্মের জন্য একটা বিশেষ বড় অনুষ্ঠান। সেই জায়গা থেকে হচ্ছে যে সবাইকে বিনোদন দেয়া, আমি যেহেতু বিনোদনে কাজ করছি, এই ব্যাপারটা যখন আমরা এখান থেকে তুলে না ধরছি, তাহলে মানুষ বাসায় বসে ওদের এই ছুটির সময়টা কিভাবে কাটাবে। আমরা গণমাধ্যম কর্মীরা যদি আসলে ঈদে অফিস না করি, তাহলে আপনারা আসলে তথ্য পাবেন না। তাই কাউকে আসলে কোনো ঈদে ছুটি নিতে হয়, কাউকে থাকতে হয়। এর উপর আজকে আমার জন্মদিন, আমি অফিস করছি, অন্যরকম একটা ভালো লাগা। পরিবার পরিজন ছাড়া ঈদ করছি, এটা দ্বিতীয়বার। জিনিসটা অবশ্যই একটু খারাপও লাগছে, কারণ কখনো এরকমটা করা হয়নি। আর হচ্ছে এবার প্রথমবারের মতো এই বছরটা প্রথমবারের মতো করা হচ্ছে, সো একটু খারাপ লাগছে। তবে ভালো লাগছে দেশের মানুষের কাছে খুব দ্রুত আমরা গণমাধ্যম কর্মীরা নিউজ পৌঁছে দিতে পারছি, এটা খুব ভালো লাগছে। ঠিক এভাবেই পেশাজীবীদের পেশা দায়িত্ববোধ থেকে এক প্রকার অভ্যাসে রূপ নেয় সাংবাদিকতা। এমনই এক পেশা। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।